আমার ছোট ছাত্র বন্ধুরা, আজ আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্বের অবস্থান নিয়ে। তোমরা জানো যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। অ্যাডভার্ব অবশ্য এই তিনটেকেই শুধু মডিফাই করে না, একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, আবার প্রিপোজিশন বা অন্যান্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করতে পারে। কিন্তু আমরা সে বিষয়ে যাচ্ছি না। একটা অ্যাডভার্ব কিভাবে তার অবস্থানগত পার্থক্যের জন্য সেন্টেন্সটার অর্থ পরিবর্তন করে দিতে পারে সেই নিয়েই তোমাদের একটু আলোচনা করব। দেখো, এই নট কথাটা নিয়ে আমাদের আলোচনা করা যায়। নোটা অ্যাডজেক্টিভ, নটটা অ্যাডভার্ব আমরা জানি। এই যে নট কথাটা, এইটা দিয়ে দেখো প্রথমে আমি দেখিয়েছি। যেমন ধরো, নট ওয়ান অফ আস ইজ অ্যালাইভ, এর অর্থটা হচ্ছে আমাদের মধ্যে একজনও বেঁচে নেই। মানে আমরা অনেকজন ছিলাম, ধরো বন্ধুবান্ধব, তাদের মধ্যে একজনও বেঁচে নেই, শুধু আমি বেঁচে আছি আর কি। সেটার ইংরাজি কীরমভাবে করছে দেখো, নট ওয়ান অফ আস ইজ অ্যালাইভ, আমাদের মধ্যে একজনও বেঁচে নেই। ওয়ান অফ আসের ওপর জোরটা দিচ্ছে, আমাদের মধ্যে একজনও বেঁচে নেই। আবার দেখো, এই নট কথাটাই এরকম সেন্টেন্সেই ব্যবহার করছি, শুধু অবস্থানটা পাল্টে দিচ্ছি। আমি দ্বিতীয় সেন্টেন্সটা কী করছি, ওয়ান অফ আস ইজ নট অ্যালাইভ, তার মানে আমাদের মধ্যে একজন বেঁচে নেই। আমরা সবাই বেঁচে আছি, শুধু একজন বেঁচে নেই। দেখছো এই নটটা বিভিন্ন জায়গায় বসানোর জন্য কীভাবে অর্থের পার্থক্য হয়ে যাচ্ছে। নট ওয়ান অফ আস ইজ অ্যালাইভ মানে আমাদের মধ্যে একজনও বেঁচে নেই, আমি ছাড়া সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর ওয়ান অফ আস ইজ নট অ্যালাইভ, আমাদের মধ্যে একজন বেঁচে নেই, সেটা তো কোনো কারণে মারা গেছে, বাকি আমরা সব বেঁচে আছি। তাহলে বুঝতে পারছো, এই নট কথাটা একই সেন্টেন্স, কিন্তু নট কথাটা অবস্থানগত পার্থক্যের জন্য মানেটা কীরমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে আরও আমি কিছু তোমাদের উদাহরণ এখানে দেখাচ্ছি। দেখো, যেমন ধরো, দে ডিড নট ডাই হ্যাপিলি, এখানে হ্যাপিলিটার ওপর জোর দেওয়া হচ্ছে। দে ডিড নট ডাই হ্যাপিলি, তার মানে হচ্ছে তারা সুখে মারা যায়নি। দে ডিড নট ডাই, তারা মারা যায়নি। হ্যাপিলি, সুখে, তারা সুখে মারা যায়নি। আবার দেখো, এই হ্যাপিলিরে যখন প্রথমে বসিয়ে দেবো তখন তার মানে হয়ে যাচ্ছে, দেখো, হ্যাপিলি দে ডিড নট ডাই, হ্যাপিলি দে ডিড নট ডাই। সুখের বিষয় এটাই যে তারা মারা যায়নি। আকাশ জমিন তফাৎ হয়ে যাচ্ছে। হ্যাপিলিতে যখন লাস্টে বসাচ্ছি তখন তার মানে যে তারা সুখে মারা যায়নি, অনেক রোগ ভোগের পর বা অনেক দুঃখ কষ্ট পেয়ে মারা গেছে। আর যখন আমি হ্যাপিলিটা সেন্টেন্সে প্রথমে বসিয়ে দিচ্ছি তার মানে বাই লাক হয়ে যাচ্ছে। মানে সে সুখের বিষয় এটাই যে তারা মারা যায়নি, এখনও বেঁচে আছে। দেখছো কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখো, লেট হিম অ্যাক্ট শো, এই শো কথাটা দেখো, এইভাবে তাকে কাজ করতে দেওয়া হোক, এটার মানেটা হচ্ছে লেট হিম অ্যাক্ট শো, এইভাবে তাদেরকে কাজ করতে দেওয়া হোক। আবার যখন শোটা সেন্টেন্সে প্রথমে চলে আসছে তখন কি মানে হয়ে যাচ্ছে, শো লেট হিম অ্যাক্ট, অতএব তাকে কাজ করানো হোক। পরে হয়তো চিন্তা ভাবনা করা গেছে, ঠিক আছে তাহলে তাকে কাজ করানো হোক, এইরকম অর্থ বহন করছে। আবার দেখো, নেভার দিয়ে কীরকম দেখাচ্ছি, দেখো, ইউ থট অফ নেভার গোয়িং টু কলকাতা, মানে হচ্ছে তুমি ভেবেছিলে কলকাতায় কখনো যাবে না, তুমি এরকম ভাবনা চিন্তা নিয়েছিলে যে ইউ থট অফ নেভার গোয়িং টু ক্যালকাটা, এই গোয়িংটার ওপর জোর দিচ্ছে, তুমি কখনোই কলকাতা যাবে না। আবার দেখো, নেভার কথাটা যদি ইউর পর বসাই কীরকম মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউ নেভার থট অফ গোয়িং টু কলকাতা, তুমি কখনো ভেবেছিলে না তোমাকে কলকাতা যেতে হবে। বুঝতে পারছো, ইউ নেভার থট অফ গোয়িং টু ক্যালকাটা, তুমি কখনো ভেবেছিলে না তোমাকে কলকাতায় যেতে হবে। আবার একটা দেখো, অনলি দিয়ে বলছি, অনলি হি হ্যাজ রেড দ্য বুক, কেউ মতো সে বইটি পাঠ করেছিল। অনলি হি হ্যাজ রেড দ্য বুক, কেউ মতো সে বইটি পাঠ করেছিল, অন্য কেউ পাঠ করেনি। আবার দেখো, অনলিটা যদি অন্য জায়গায় দিয়ে দিই, যেমন হি হ্যাজ রেড অনলি দ্য বুক, সে কেবলমাত্র একটা পার্টিকুলার বইটি পাঠ করেছিল, সেই বইটাই পাঠ করেছে, অন্য কোনো বই পাঠ করেনি। বুঝতে পারছো মানেগত কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখো, আরও আমি কিছু এখানে উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্যে। যেমন দেখো,
এখানে দিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো, আবার ইভেন দিয়ে দিচ্ছি। ইভেন এ স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল টেল ইউ ইটস মিনিং। এটার মানে হচ্ছে এমনকি একটা ক্লাস 5-এর ছাত্র এটার অর্থ বলে দেবে। তুমি বলতে পারলে না, এমনকি একটা ক্লাস 5-এর ছাত্র যে এত নিচু ক্লাসে পড়ে সেও মানে বলে দেবে। এটার মানেটা হচ্ছে ইভেন এ স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল টেল ইউ ইটস মিনিং। আবার দেখো, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল টেল ইউ ইভেন ইটস মিনিং। একটু পরিবর্তন হয়ে যাচ্ছে সেন্টেন্সটা, লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। পঞ্চম শ্রেণীর একটি ছাত্র এর অর্থ পর্যন্ত বলে দেবে। অন্যান্য তো কিছু বলবে, আবার এটা হয়তো পড়েও দিল, কিন্তু আবার এর অর্থটাও বলে দেবে। এরকম মানেটা হচ্ছে এ স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল টেল ইউ ইভেন ইটস মিনিং। আবার দেখো, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 উইল ইভেন টেল ইউ ইটস মিনিং। একটি পঞ্চম শ্রেণীর ছাত্র এর অর্থ তোমাকে বলে দেবে। একটি পঞ্চম শ্রেণীর ছাত্র এর অর্থ তোমাকে বলেও দেবে। কীরকম খুব ভিতরের মানেগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে কীভাবে পরিবর্তন হচ্ছে। আবার দেখো, অনলি দিয়ে আবার আমি দিয়েছি কিছু, যেমন অনলি হি রিডস ইংলিশ উইথ মি। কেবল সে আমার কাছে ইংরেজি পড়ে, অন্য কেউ নয়, কিন্তু কেবলমাত্র সেই পড়ে, কেবলমাত্র সে আমার কাছে ইংরাজি পড়ে, অন্য কেউ নয় কিন্তু। আবার দেখো, অনলিটা যখন অন্য জায়গায় দিচ্ছি এর মানে হয়ে যাচ্ছে হি রিডস অনলি ইংলিশ উইথ মি। সে আমার কাছে কেবল ইংরাজিটাই পড়ে, আর কোনো সাবজেক্ট নয়, এরকম মানেটা বলেছে। আবার দেখো, হি অনলি রিডস ইংলিশ উইথ মি। সে আমার কাছে শুধু ইংরাজিটা পড়ে, সে ইংরাজিটা লেখেও না বা অন্য কিছুও করে না। আচ্ছা, আবার দেখো, ইভেন দিয়ে আরও একটা দিয়েছি, ইভেন মাই ইয়ঙ্গার ব্রাদার ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন। এমনকি আমার ছোটো ভাইও এর উত্তর দিতে পারবে। ইভেন মাই ইয়ঙ্গার ব্রাদার ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, এমনকি আমার ছোটো ভাইও এর উত্তর দিতে পারবে, আর তুমি পারলে না, এরকম মানেটা হচ্ছে। আবার দেখো, মাই ইয়ঙ্গার ব্রাদার ক্যান ইভেন অ্যান্সার দ্য কোশ্চেন। আমার ছোটো ভাই প্রশ্নটির উত্তর পর্যন্ত দিতে পারে। আমার ছোটো ভাই প্রশ্নটির উত্তর পর্যন্ত দিতে পারে। মাই ইয়ঙ্গার ব্রাদার ক্যান ইভেন অ্যান্সার দ্য কোশ্চেন। আবার দেখো, মাই ইয়ঙ্গার ব্রাদার ক্যান অ্যান্সার ইভেন দ্য কোশ্চেন। আমার ছোটো ভাই প্রশ্নটিরও উত্তর দিতে পারে। খুব স্লাইড ভেতরের মানেগুলো কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো। আবার একটা অনলি দিয়ে দেখি, দেখো, অনলি টিনা হ্যাজ পাসড ইন ইংলিশ। কেবল টিনা ইংরেজিতে পাস করেছে, অন্য কেউ করেনি, হয়তো ইংরেজিটা খুব কঠিন হয়েছিল। আবার তারপরে দেখো, টিনা হ্যাজ ইভেন পাসড ইন ইংলিশ। টিনা কেবল ইংরেজিতে পাস করেছে, অন্য কেউ করেনি। একটু তফাৎ হচ্ছে মানেটা, জোর দেওয়ার উপর নির্ভর করছে। আবার দেখো, ইভেন হি ডাজ নট নো এ বেঙ্গলি লিটার। এমনকি সেও বাংলার একটি জানে না। এমনকি সেও বাংলার একটি অক্ষরও জানে না, অক্ষর লেটার। আবার দেখো, হি ডাজ নট নো ইভেন এ বেঙ্গলি লেটার। সে এমনকি এক অক্ষরও বাংলা জানে না। হি ডাজ নট নো ইভেন এ বেঙ্গলি লেটার। আবার দেখো, হি ডাজ নট ইভেন নো এ বেঙ্গলি লেটার। সে বাংলার এক অক্ষরও এমনকি জানে না। তাহলে বন্ধুরা দেখো, একটা অ্যাডভার্ব তার অবস্থানগত পার্থক্যের জন্যে কখনো ভেতরে বসছে, কখনো সেন্টেন্সের শেষে বসছে বা প্রথমে বসছে, এর ওপর কিন্তু অনেকটা মানের পার্থক্য হয়ে যায়। সুতরাং আমরা যারা নির্ভুলভাবে ব্যাকরণ শিখব, অবশ্যই এইগুলোর দিকে লক্ষ্য করব। আমাদের একটা এমনি বলি যে অ্যাডভার্ব যেখানে বসালেই হয়, কিন্তু না, অ্যাডভার্ব কিন্তু যেখানে সেখানে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সেন্টেন্সের আগে বা লাস্টে বসানো যায়, কিন্তু সব অ্যাডভার্ব নয় বন্ধুরা। তোমরা তো দেখলে, তোমাদের সামনেই আমি বুঝিয়ে দিলাম যে এই ধরনের এই অ্যাডভার্বগুলো কোন জায়গায় বসে গোটা সেন্টেন্সের মানেটা একটু অন্যরকম করে দিচ্ছে। তাহলে তোমরা এই ধরনের অ্যাডভার্বগুলো অবশ্যই খেয়াল রাখবে, যেখানে তার বসানোর দরকার সেখানে তোমার নিশ্চয়ই বসাবে। বন্ধুরা, আমি এরকম নতুন নতুন আইটেম নিয়ে আসবো। হয়তো আমার কয়েকদিন ছাড়া আমি টপিক দিচ্ছি, কিন্তু এগুলো খুবই ইন্টারেস্টিং। তোমরা যদি একটু ভেতরে ঢুকে এর অর্থটা বুঝতে পারার চেষ্টা করো, তাহলে দেখবে ভালোই লাগবে।
আর একটা বন্ধু আমি পরপর নিশ্চয়ই দেবো, তোমরা দেখতে থাকো। আর আমার একটাই অনুরোধ আছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। শুধু তোমরা তো করেছো ঠিকই আছে, তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পড়াশোনা করছে তাদেরকে এইগুলো শোনাও, তাদেরকে দিয়েও সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে বলো, আর বিভিন্ন জায়গায় শেয়ার করতে বলো। তাহলেই আমাকে যদি তোমরা একটুও ভালোবেসে থাকো, আমার এইগুলো যদি একটুও গুরুত্ব দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে সেটাই আমার কাছে অনেক পাওনা এবং সেটাই আমাকে সম্মান জানানো হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কী ধরনের টপিক চাইছো, বা এই টপিকটা কেমন লাগছে, সোজা লাগছে কি কঠিন লাগছে, বা আর কিসের ওপর তোমরা টপিক নিতে চাও, এগুলো সব কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো। আবার অন্য কোনো দিন একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। থ্যাংক ইউ।